এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি। Please restrain yourself from the atrocities, from the torture of the Bengal people who have lost their lives, their family members against their family members. Don't show us the muscle. If nobody fight in this country, I will fight, our party will fight. This is for your kind information. Now I'm going to see the Bongo Bhavan only to give the assurance that please be safe and sound. Because they came to meet Delhi press. They will meet you tomorrow. They will show you that how they have been tortured. Don't you think media have the right to know? Tomorrow 3 o'clock there is a meeting. Media has been called. There is a press conference in Bongo Bhavan. So there you will be invited so that you can meet the people. Because Delhi people doesn't know what they are doing in Bengal. Always they used to defend the Bengal. But they do not know what torture they are doing on. And that's why just now I got the information and I didn't change even my clothes. I'm just going as a house staying. And Abhishek was also used to do something work. I said, let go with us. So I'm going to Bongo Bhavan. সামনে যেভাবে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে তা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সাধারণ মানুষের জানা দরকার, সংবাদ মাধ্যমে জানা দরকার যে ঠিক কি চলছে। তিনি যখনই খবর পেয়েছেন যে বঙ্গভবনের সামনে পুলিশের ছয়লাভ, সেই মুহূর্তে তিনি বেরিয়ে এসেছেন, এমনটাই বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ নির্বাচন কমিশন তার বিরুদ্ধে তার একগুচ্ছ ক্ষোভ রয়েছে। যারা আসলে নির্বাচন কমিশনের তালিকায় মৃত কিন্তু আদতে জীবিত সেই সমস্ত মানুষ তারা বঙ্গভবনে রয়েছেন, এসআইআর এ ভুক্তভোগী, তাদেরও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই কিন্তু নির্বাচন কমিশনে জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। তবে তার আগে বঙ্গভবনের সামনে যে পুলিশের ছয়লাভ, সেই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এই মুহূর্তেই ক্ষোভ উগরে দিচ্ছেন। আজকেই সাক্ষাৎ পর্ব রয়েছে, আর তার আগে বঙ্গভবন চত্বর জুড়ে এই মুহূর্তে কার্যত পুলিশের ছয়লাভ। কেন? কারণ সংবাদ মাধ্যমের সামনে এই পুরো বিষয়টা জানানো হবে, সংবাদ মাধ্যম থাকবে, যারা এসআইআর এ ভুক্তভোগী তাদের সঙ্গে সংবাদ মাধ্যম কথা বলবে। কিন্তু তার আগে এই ব্যবস্থা কেন এতটা পুলিশি নিরাপত্তা, তা নিয়ে খোদ প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো রাজীব আমাদের সঙ্গে রয়েছে। রাজীব, মমতা বন্দ্যোপাধ্যায় তো কার্যত ক্ষোভে ফুঁসছেন। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারেই ক্ষোভে ফুঁসছেন এবং তিনি বঙ্গভবনে যাচ্ছেন। যে খবর আমরা দেখালাম, যে খবর আমরা দর্শকদের দেখিয়েছি, বঙ্গভবনের সামনে পুলিশের ব্যারিকেড এবং পুলিশ নিরাপত্তার নাম করে পুলিশ যেখানে তাদের পুলিশের কর্মীদের সেখানে জড়ো করেছেন, এই খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছতেই তিনি টিভিতে এই খবর জানবার পরেই তিনি কিন্তু ক্ষুব্ধ হয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তিনি জানালেন তিনি সকালে ঘুম থেকে ওঠার পর যে পোশাকে ছিলেন সে পোশাক পর্যন্ত বদল করেননি। তিনি বঙ্গভবনে যাচ্ছেন, সেখানে যারা ভুক্তভোগী রয়েছেন তাদের সঙ্গে তিনি দেখা করবেন, তাদের সঙ্গে তিনি কথা বলবেন। অত্যন্ত বড় খবর, দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমি নির্বাচন কমিশনে যাওয়ার কথা আজকে, তার আগেই অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনে যাবেন এবং যারা এসআইআর এ ভুক্তভোগী তাদেরকেও নিয়ে যাবেন। না, তাদেরকে নিয়ে যাওয়ার আগেই তাদের সঙ্গে দিল্লি পুলিশের যে আচরণ, অর্থাৎ বলা হচ্ছে দিল্লি পুলিশ বঙ্গভবনের রুম সার্চ করছে, অত্যন্ত বড় অভিযোগ, বঙ্গভবনের রুম সার্চ করছে, এই অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই দিল্লি পুলিশের এই আচরণে তিনি ক্ষুব্ধ এবং তার প্রতিবাদেই তিনি বঙ্গভবন যাচ্ছেন, এমনটাই কিন্তু জানালেন। এক্ষুনি মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, তার মানে একেবারে আমরা রয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই কনভয় এই মুহূর্তে রওনা হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা রওনা হয়েছেন এবং তারা বঙ্গভবনে যাচ্ছেন সাউথ অ্যাভিনিউ থেকে, অর্থাৎ যেখানে তিনি রাত্রিবাস করেছেন সেই সাউথ অ্যাভিনিউ থেকে বঙ্গভবন পর্যন্ত এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা রওনা হলেন। তারা রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এই মুহূর্তে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কারণ বঙ্গভবনের সামনে পুলিশ রয়েছে এবং পুলিশ তল্লাশি করছে। এটা পুলিশ করতে পারে না, এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সে কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন, তারা ইতিমধ্যে যাচ্ছেন বঙ্গভবনের উদ্দেশ্যে। এবং দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে আমরা কথা বলবো। রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রাজীব, সংঘাতের আবহ তো ছিলই, এই মুহূর্তে দিল্লি পুলিশের এই তৎপরতা এই সংঘাতের আবহকে আরো ছড়িয়ে দিল। রাজীব, আমি আসবো তোমার কাছে, তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন একবার শোনাই।
I will request the Home Minister not to behave like this. When you come to Bengal, we give you the red carpet. And when you came in Delhi, you give us a black carpet. We'll show you the black result. Please distance yourself from the atrocities, from the torture of the Bengal people who have lost their lives, their family members against their family members. Don't show us the muscle. If nobody fight in this country, I will fight, our party will fight. This is for your kind information. Now I'm going to see the Bongo Bhavan only to give the assurance that please be safe and sound. Because they came to meet Delhi press. They will meet you tomorrow. They will show you that how they have been tortured. Don't you think media have the right to know? Tomorrow 3 o'clock there is a meeting. Media has been called. There is a press conference in Bongo Bhavan. So there you will be invited so that you can meet the people. Because Delhi people doesn't know what they are doing in Bengal. Always they used to defend the Bengal. But they do not know what torture they are doing on. And that's why just now I got the information and I didn't change even my clothes. I'm just going as a house staying. And Abhishek was also used to do something work. I said, let go with us. So I'm going to Bongo Bhavan. এই বক্তব্য শেষ করার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। কারণ তিনি বলছেন যে দিল্লি পুলিশ সার্চ করছে, এটা করতে পারে না। বঙ্গভবনের সামনে পুলিশের ছয়লাভ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজীব, আমাদের প্রতিনিধি, একেবারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় যে যাচ্ছেন সেই সঙ্গেই রাজীবও আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমাদের প্রতিনিধি রাজীব। একই তো আমরা জানি যে সংঘাতের আবহ অত্যন্ত উচ্চগ্রামে ছিল। দিল্লি পুলিশের এই তৎপরতা সুরকে আরো চড়িয়ে দিল এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের। भाई मैं इनको व्हाट्सएप कर दे रहा हूँ, उनका नंबर है बात রাজীবের সঙ্গে আমরা যোগাযোগ করছি, দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, তাদের গাড়ি ফলো করছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে বঙ্গভবনের সামনে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছবেন আর খানিক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছেন। দিল্লি পুলিশের তৎপরতা আজ সকাল থেকেই যেখানে বঙ্গভবনে রয়েছেন এই মুহূর্তে এসআইআর এর ভুক্তভোগীরা, যাদেরকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নির্বাচন কমিশনে যাওয়ার কথা ছিল। তবে তার আগে দিল্লি পুলিশের এই তৎপরতা নিয়ে ইতিমধ্যে কিন্তু প্রশ্ন তুলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি পুলিশ সার্চ করতে পারে না, এভাবে তল্লাশি করতে পারে না, এখতিয়ারভুক্ত নয় এটা, এমনটাই অভিযোগ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর সংঘাতের আবহে এই দিল্লি পুলিশের তৎপরতা, আমরা কথা বলবো। রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। রাজীব, মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শেষ করার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ইতিমধ্যেই বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। একেবারেই দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বঙ্গভবনে ঢুকছেন এবং যেখানে রয়েছেন এসআইআর ভুক্তভোগীরা সেখানে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে এসে ঢুকছেন এবং তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়েই কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং তিনি কথা বলতে চান যারা এখানে ভুক্তভোগী রয়েছেন তাদের সঙ্গে। এবং দেখুন, দিল্লি পুলিশের এবং যে যারা তাদের সঙ্গে কথা বলছেন এবং যারা দিল্লি পুলিশের তরফ থেকে বঙ্গভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো মুখ্যমন্ত্রী একেবারে देखो तो नमस्ते करके कहते हैं, आप लोगों को जैसा भाई बहन है हमारा भी भाई बहन है। अगर कोई लोगों को घर में कोई आदमी को डेथ हो गया एसआईआर में, वो लोग बच्चा लेके वो सुप्रीम कोर्ट का पास बात करने के लिए आए। हमारा कल प्रेस मीडिया है, मीडिया का साथ मीटिंग करने के लिए आया। हम कोई एजिटेशन नहीं करने के लिए आया। अगर हम एजुकेशन करते तो आप लोग को हम दिमाग खराब कर देते। अगर आप हमको साथ ऐसा करेंगे बेइज्जती, तो हम भी इज्जत का सब काम लेना जानता है। लेकिन आप मेहरबानी करके इसको बात सुन के हमारा लोगों को हैरान मत करो। ये लोग क्या रास्ता पे रुकेगा, सड़क पे रुकेगा? नहीं तो आपको घर में आप जायगा दीजिए, हम भेज देता है। ये ठीक नहीं है। आप जो जो जगह में लोग रहते हैं आप उधर में जाके सब सुबह से तंग किया है। मैं देखो घर का कपड़ा पड़ के चलाया, इसी के लिए हमको रोक नहीं सकता है।
अगर सुप्रीम कोर्ट परमिशन देगा, हमने फाइल किया है केस, तो हम पैरेड कर सकता है। जो जिंदा है, आप सोचो, अगर कोई जिंदा है उसको लिस्ट में डेथ बोल दिया, यू कैन रेज देयर वॉइस। 150 आदमी को डेथ हो गया, उसको घर में परिवार को देखने कोई नहीं है। आपका ऑफिसर भी बहुत मर चुका, आपको ऑफिसर को भी थ्रेट कर रहा है। ऐसे देश नहीं चल सकता है। हम तो इंसाफ के लिए, इंसानियत के इंसाफ के लिए आए हुए हैं। हम तो दिल्ली में आता नहीं है, ये तो कॉन्स्पिरेसी करते हैं खाली। हम तो आए हैं खाली उसको प्रोटेक्ट करने के लिए। वो भी 2-3 दिन करेगा, हम चला जाएगा। दिल्ली को हम पसंद नहीं करते हैं जब तक ये लोग रहेगा। हम दिल्ली में बहुत दिन रुका। मैं 84 से 2009 तक हम 5 दफे सेंट्रल मिनिस्टर था, 7 दफे MP था। हमको दिल्ली अच्छा से याद है, लेकिन ऐसा एट्रोसिटीज, ऐसा टॉर्चर हम कभी नहीं देखा। तो मेहरबानी करके आप टॉर्चर करना बंद कर दिए, वो लोग डर जाएंगे। वो लोग विलेज का सिंपल आदमी है। आप सोचो, जैसा आपका घर के माता जी है, बहन जी है, भाई जी है, बच्चा है। বঙ্গভবনের সামনে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে একেবারে সাধারণ মানুষ তারা, যারা কমিশনের তালিকায় মৃত কিন্তু আসলে তারা জীবিত, তাদেরকে হয়রান করবেন না এভাবে। কারণ দিল্লি পুলিশ যে তল্লাশি চালিয়েছে তা একেবারে এখতিয়ারভুক্ত নয়। এর আগেই, খানিকক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উল্লেখ করেছেন, তিনি বলছেন যে সাধারণ মানুষ তারা, গ্রামের খেটে খাওয়া মানুষ, তাদের বেশ কিছু সমস্যা আছে, সেই সমস্যার কথাগুলোই তারা বলতে চান। আর কোনো উদ্দেশ্য নয়। এভাবে অযথা হয়রান করবেন না, এমনটাই হাত জোর করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন। কথা বলবো, রাজীব আমাদের সঙ্গে রয়েছে। রাজীব, আমরা দেখতে পেলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোর করে বলছেন এভাবে হয়রান করবেন না, মানুষদের বিরক্ত করবেন না। দেখো দেখো এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে থাকো। কিছু কথা মনে করেছি পুলিশকে, যে আমাদের পুলিশ এখানে আছে, চিন্তা করবেন না, একদম ভালো থাকবে। কোনো অসুবিধা হচ্ছে না তো? দিল্লি কে দেখা, দায়িত্ব নিয়ে কে দেখছে? আমাদের ছেলেটা আছে, ও সূর্য সব দেখে নাও। যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে মেসেজ দেবে। দেখেছো আমি বাড়িতে বেরো, শাড়ি পরে বেরিয়েছি, এই দেখো এখন অবস্থাকর টাইপটা, মানুষ দুঃখে আছে। আমি বাড়িতে পড়া শাড়ি পরে বেরিয়েছি, আমি এই শুনেছি। আমাকে অত দুর্বল ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে? আপনারা নিশ্চিন্তে থাকুন, ওদের দেখভাল করে রাখুন, ওদের যেন কোনো ত্রুটি না হয়। ওরা আমাদের, আমরা অনেক দূর দূর থেকে নিয়ে এসছি, ওরা আমাদের শহীদ পরিবারের সব, ঠিক আছে? ভালো থাকুন, দেখে রাখো সব। আমি দেখে গেলাম বঙ্গবন্ধুর বাইকে কে আছে, কোনো পুলিশকে এখানে অ্যালাউ করবে না, সেন্ট্রাল পুলিশ। দে ক্যানট এন্টার উইদাউট মাই পারমিশন মাই প্রপার্টি। ওখানে একটা আমি যখন আমাকে দেখিয়ে গেলাম। উজ্জ্বলনীকেও বলে দিও। ওইদিকেও রেখে দিয়েছি, ওইদিকেও রেখে দিয়েছি। কেন তারা আমাদের বঙ্গভবন, আমাদের নিজেদের প্রপার্টি, যেখানে যেখানে এরা আছে আমাদের জায়গায় আছে, ওদের জায়গায় নয়। এরা তো এসআইআর এ ভুক্তভোগী, এদের সার্চ করার কি আছে? এরা তো কেউ জঙ্গি নয় দিদি। দিদি এরকম রাজনীতি, দিদি এরকম রাজনীতি, এটা হচ্ছে, এরকম রাজনীতি করা হচ্ছে। এরা হচ্ছে স্বৈরাচারী, ব্যভিচারী, দুরাচারী, দুষ্টাচারী। আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলাম। দেখুন ওদিকে দাঁড়িয়ে আছে, দেখুন এদিকে দাঁড়িয়ে আছে চোরের মতো। আর সকালে গিয়ে ঘরে ঘরে সার্চ করেছে কে কে এসছে। তোমাদের কি কে কে এসছে? যখন তাদের পরিবার মারা গিয়েছিল কেউ পাশে গিয়ে দাঁড়িয়েছিলে? দিদি আপনি কি সুপ্রিম কোর্টেও এবার যাবেন? দেখুন আমরা উইদাউট পারমিশন কিচ্ছু করি না। আমরা সুপ্রিম কোর্ট ইজ দ্য হাইয়েস্ট জুডিশিয়ারি, উই হ্যাভ আ গ্রেট রিগার্ডস।
So if they allowed, only then. Otherwise, the lawyers are fighting. They will fight. ঠিক আছে. থ্যাংক ইউ। Thank you. মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন এখানে যাতে দিল্লি পুলিশ না আসে সেটা এনশিওর করতে হবে, এবং যারা ভুক্তভোগী এসআইআর যারা ভুক্তভোগী তাদের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় কথা বললেন, এবং তিনি বললেন 150 জনের এসআইআর মৃত্যু হয়েছে, অনেকেই হয়রান হচ্ছে, দিল্লি পুলিশ সার্চ করছে, এটা করতে পারে না, এটা তাদের এখতিয়ারভুক্ত নয়, এমনটাই বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত কমিশন এবং রাজ্যের মধ্যে যে সংঘাত, মমতা বন্দ্যোপাধ্যায় বনাম কমিশন সংঘাত এই মুহূর্তে একেবারে চরম পর্যায়ে। কথা বলবো, রাজীব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি রাজীব। আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় এলেন এবং বারবার তিনি উল্লেখ করছিলেন খবর পাওয়া মাত্রই যে কাপড় তিনি পরেছিলেন সেভাবেই তিনি চলে এসেছেন, এক মুহূর্ত তিনি সময় নষ্ট করেননি। একেবারেই দেখো, বঙ্গভবনের গেটে আমরা দেখলাম দিল্লি পুলিশের একজন আধিকারিক এবং বেশ কয়েকজন কর্মচারীকে রীতিমতো তাড়া করলেন বলা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিজ্ঞাসা করলেন যে তারা কেন এসেছেন, আমরা জিজ্ঞাসা করব। স্যার আপ লোগ কিউ আয়ে থে ইহাঁ? क्यों आए थे यहाँ पे आप लोग यहाँ पे? आप लोग क्यों आए थे आप लोगों को इंस्ट्रक्ट किया गया है? দেখো দিল্লি পুলিশের कौन सा? দেখো এই মুহূর্তে দিল্লি পুলিশের যে সমস্ত কর্মচারী, যে সমস্ত দিল্লি পুলিশের কর্মীরা তারা রয়েছেন বঙ্গভবনের সামনে, এবং বঙ্গভবনের সামনে তারা থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আসেন তিনি এসে সরাসরি তাদের সামনে হাজির হন এবং পুলিশকে রীতিমতো জিজ্ঞাসা করেন আপনারা কেন এসেছেন। তারপরেই পুলিশকে দেখা যায় বঙ্গভবন থেকে তারা বেরিয়ে যাচ্ছেন, এবং তখনই দিল্লি পুলিশের সেই আধিকারিকদের পিছু নিতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং তিনি দীর্ঘক্ষণ বলেন যে কাদের সঙ্গে আপনারা এই আচরণ করছেন, কেন করছেন, এবং তা দেখা যায় যে দিল্লি পুলিশের যারা ছিলেন তারা সেই মুহূর্তে তারা একেবারেই কোনো কথা বলার মতো অবস্থায় ছিলেন না, এবং কার্যত তারা বেরিয়ে যান। আর তারপর মুখ্যমন্ত্রী বঙ্গভবনের ভেতরে, এই চাণক্যপুরীর বঙ্গভবনের ভেতরে যান, সেখানে গিয়ে তিনি কথা বলেন সেই ভুক্তভোগীদের সঙ্গে, এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয় বঙ্গভবনের যারা স্টাফ ছিলেন তাদের তিনি নির্দেশ দেন, এবং তারপর তিনি আবার নিজের বাসভবনে ফিরে যান। এক্ষেত্রে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর পৌঁছানো মাত্রই কিন্তু তিনি বঙ্গভবনে পৌঁছন, আর দিল্লি পুলিশের তখন কর্মীরা, আধিকারিকরা বঙ্গভবনের ভেতরে ঢুকছিলেন, আর তারপরেই মুখ্যমন্ত্রীকে দেখে তারা বেরিয়ে যান। রাজীব, এখানে একটা প্রশ্ন করব, মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো কথা বললেন, তার মধ্যে এটাও বললেন যারা ছিলেন তার সঙ্গে তিনি এটা এনশিওর করতে বলেন যাতে দিল্লি পুলিশ না ভেতরে ঢুকতে পারে, দিল্লি পুলিশ যাতে না যেতে পারে সেটা এনশিওর করা হোক, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন। সেই জায়গায় অবস্থার কোনো রকম পরিবর্তন হলো? না, এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে জানিয়ে রাখি যে দিল্লি পুলিশের অধীনে দিল্লি সরকার, দিল্লির এই যে কোনো দিল্লিতে যেহেতু দিল্লি পুলিশের অধীনস্থই হবে, কিন্তু রাজ্য সরকারের যে ভবনগুলি রয়েছে তার ভেতরকার নিরাপত্তা কিন্তু সেই রাজ্যের উপরেই বর্তায়, এবং এই দিল্লি পুলিশে দিল্লির ভেতরে যে দুটি বঙ্গভবন রয়েছে, একটি হেলি রোডে এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই চাণক্যপুরীতে, এই দুটি বঙ্গভবনের ভেতরকার অর্থাৎ এই যে গেট, যে প্রধান ফটক, এই যে প্রধান ফটক তুমি দেখতে পাচ্ছ লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল গেস্ট হাউস, তুমি দেখতে পাচ্ছ যেখানে বাংলা ভবন লেখা রয়েছে, এই চাণক্যপুরীর এই বঙ্গভবনের এই পাঁচিলের ওদিকে অর্থাৎ গেটের ওদিকে কিন্তু নিরাপত্তা একেবারেই পশ্চিমবঙ্গ পুলিশের। সেখানে দিল্লি পুলিশকে ভেতরে ঢুকতে গেলে আগাম অনুমতি নিতে হয়, কিন্তু দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে তারা আগাম অনুমতি না নিয়ে ভেতরে ঢুকেছিলেন, এবং সেখানে শুধু ভেতরে ঢোকেননি, যারা রয়েছেন সেখানে অর্থাৎ এই এসআইআরে ভুক্তভোগী তাদের জিজ্ঞাসাবাদ করছিলেন, ঘরে তল্লাশি করছিলেন বলে অভিযোগ করেছেন খোদ মুখ্যমন্ত্রী। এবং এই খবর পাওয়া মাত্রই কিন্তু সাউথ অ্যাভিনিউ থেকে এই চাণক্যপুরীর রাজীব, তুমি বঙ্গভবন। আমাদের সঙ্গে থাকো, তোমার কাছ থেকে আমি এই বিষয়ে অবশ্যই জানতে থাকবো। তবে তার আগে এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুকান্ত বাবু, দিল্লির বঙ্গভবন যেখানে এসআইআর ভুক্তভোগীরা রয়েছেন সেই জায়গায় ঘরে ঘরে গিয়ে সার্চ করছে দিল্লি পুলিশ, এই অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবর পাওয়ার পরই একেবারে তিনি তার জায়গা থেকে বঙ্গভবনে চলে এলেন। দিল্লি পুলিশ এটা করতে পারে না, এটা তাদের এখতিয়ারভুক্ত নয়, এই অভিযোগ স্বয়ং করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনি কি বলবেন, কেন এই তৎপরতা দিল্লি পুলিশের? এখন মাননীয় মুখ্যমন্ত্রী একটা হাইপ তৈরি করার চেষ্টা করছেন, এই ধরনের কোনো ঘটনা আদৌ ঘটেছে কিনা কোনো তথ্য প্রমাণ তার নেই। আর সব থেকে বড় কথা, আপনাদের নিশ্চয়ই জানা আছে যে উত্তম কুমার একবার একটা হিন্দি সিনেমা করতে এসেছিলেন, ছোটি সি মুলাকাত, সিনেমাটা চলেনি। সেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছোটি সি মুলাকাত রকমই ফ্লপ হবে, যতই হাইপ তোলার চেষ্টা করুন, হাইপ চলছে না।
কিন্তু সুকান্ত বাবু, দিল্লি পুলিশের যে তৎপরতা, না যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কেটে দিয়েছেন ফোন সুকান্ত মজুমদার। তিনি বলছেন যে হাইপ তোলার চেষ্টা করা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন তা নিয়ে সুকান্ত মজুমদারের বক্তব্য আপনারা শুনলেন। দেখতে পাচ্ছেন দুটো ছবি, একদিকে বঙ্গভবনে আজ সকাল থেকে পুলিশি তৎপরতা, দিল্লি পুলিশ যেভাবে একেবারে গোটা এলাকা ঘিরে রাখে, এমনকি দিল্লি পুলিশ ঘরে ঘরে গিয়ে সার্চ করেছে, এই অভিযোগ তুলেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার কাছে যখন খবর আসে দিল্লি পুলিশের এই তৎপরতার বিষয় নিয়ে, তখনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গভবনে একেবারে সরাসরি চলে যান এবং তার বেশ কিছু অভিযোগ রয়েছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। কি অভিযোগ তিনি করেছেন শোনাবো আরো একবার। हमारा भी भाई बहन है। अगर कोई लोगों को घर में कोई आदमी को डेथ हो गया SIR में, वो लोग बच्चा लेके वो सुप्रीम कोर्ट का पास बात करने के लिए आए। हमारा कल प्रेस मीडिया है, मीडिया का साथ मीटिंग करने के लिए आया। हम कोई एजिटेशन नहीं करने के लिए आया। अगर हम एजिटेशन करते तो आप लोग को हम दिमाग खराब कर देते। अगर आप हमको साथ ऐसा करेंगे बेइज्जती, तो हम भी इज्जत का सब काम लेना जानता है। लेकिन आप मेहरबानी करके इसको बात सुन के हमारा लोगों को हैरान मत करो। ये लोग क्या रास्ता पे रुकेगा, सड़क पे रुकेगा? नहीं तो आपको घर में आप जायगा दीजिए, हम भेज देता है। एक ठीक नहीं है, हमारा भी भाई बहन है। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কার্যত ক্ষুব্ধ দিল্লি পুলিশের এই ভূমিকায়, তিনি প্রশ্ন তুলছেন। আমরা কথা বলবো আমাদের অপর প্রতিনিধি প্রবীর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। প্রবীর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কার্যত ক্ষুব্ধ দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে, কারণ তিনি উল্লেখ করছিলেন তিনি এসেছেন কমিশনের সঙ্গে কথা বলতে, সুপ্রিম কোর্টে তার যে অভিযোগ সেগুলো তিনি জানাচ্ছেন। সেই জায়গায় দিল্লি পুলিশের এই তৎপরতা কেন, দিল্লি পুলিশ এটা করতে পারে না, এই অভিযোগে করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, আজকে 4টের সময় একদম নির্ধারিত কর্মসূচি রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন, সঙ্গে প্রতিনিধি দল, এবং সেই প্রতিনিধি দলে থাকতে পারেন যারা জীবিত অথচ মৃত বলে দেখানো হচ্ছে সেই ভোটার, এবং পাশাপাশি দাঁড়িয়ে মৃতদের SIR এ মৃত্যুর অভিযোগ করেছে যে সমস্ত পরিবার, সেই সমস্ত পরিবারের সদস্যরা থাকতে পারেন। এবার যেটা বিষয় হচ্ছে যে এই সমস্ত পরিবাররা গত 2-1 দিন আগে তারা দিল্লি এসে পৌঁছেছেন, এবং তারা রয়েছেন বাংলার যে নির্দিষ্ট দুটো গেস্ট হাউস বলা হয় বঙ্গভবন, একটা হেলি রোডে, একটা চাণক্যপুরীতে, চাণক্যপুরী পুলিশ স্টেশনের পাশে, এই দুটোতে রয়েছেন এই সমস্ত মানুষরা। সেখানে দাঁড়িয়ে অভিযোগ উঠছে এবং মুখ্যমন্ত্রী নিজে অভিযোগ করলেন যে এই মানুষগুলোকে হেনস্থা করা হচ্ছে, দৌড়ে দৌড়ে বঙ্গভবন সার্চ করা হচ্ছে, যেটা পুলিশ করতে পারে না, এবং হেনস্থা করা হচ্ছে মানুষকে, যে তারা এসছেন, তারা যাবেন নির্ধারিত কর্মসূচিতে, কেন তাদেরকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সাউথ এভিনিউ যে বাড়িতে তিনি থাকেন সেখান থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে তিনি প্রথমে গেছেন চাণক্যপুরী পুলিশ স্টেশনের বাইরে, সামনে যে বঙ্গভবন রয়েছে সেখানে, এবং এখন যেটা জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অপর যে বঙ্গভবন রয়েছে হেলি রোডে, সেই অপর বঙ্গভবনের উদ্দেশ্যে এই মুহূর্তে রওনা দিয়েছেন। স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনে যাওয়ার আগেই রীতিমতো দিল্লি রাজনীতি এই মুহূর্তে সরগরম বাংলার SIR কে কেন্দ্র করে। একদমই প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার করে উল্লেখ করছিলেন যে যারা এসছেন তারা প্রত্যন্ত এলাকা থেকে এসছেন, তারা SIR এ ভুক্তভোগী, তাদেরকে এভাবে অযথা হয়রানির শিকার যাতে না হতে হয় সেই কথা তিনি উল্লেখ করছিলেন। একই সঙ্গে সুপ্রিম কোর্টের যে কমিশনের বিরুদ্ধে তার মামলা, সে বিষয়ে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন সেই বিষয় শোনাবো। আপনি কি সুপ্রিম কোর্টেও এবার দেখুন, আমরা উইদাউট পারমিশন কিচ্ছু করি না। আমরা সুপ্রিম কোর্ট ইজ দ্য হাইয়েস্ট জুডিশিয়ারি, উই হ্যাভ আ গেট রিগার্ডস। সো ইফ দে অ্যালাউড only then, otherwise the lawyers are fighting, they will fight. ঠিক আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনলেন। দিল্লি পুলিশের আজকে তৎপরতা বঙ্গভবনের সামনে, সেক্ষেত্রে পুলিশের 6 লাভ হয়ে যায় গোটা এলাকা। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন যে সার্চ করা হচ্ছে, ঘরে ঘরে কি দেখা হচ্ছে, কিন্তু এটা দিল্লি পুলিশের এখতিয়ারভুক্ত নয়, এমনটাই বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অযথা হয়রানির শিকার যাতে না হতে হয় এই সমস্ত মানুষদের, সেটাও তিনি কিন্তু উল্লেখ করেছেন। SIR এ 150 জনের মানুষের মৃত্যু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় SIR এ যারা ভুক্তভোগী, যারা বঙ্গভবনে রয়েছেন, বেশ কয়েকজনের সঙ্গে তিনি কথা বলেছেন, কোনো রকম চিন্তা করতে হবে না এই আশ্বাসও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে দিল্লি পুলিশের উদ্দেশ্যেও তার যে কড়া বার্তা, সেই বার্তা শোনাবো। এরা হচ্ছে স্বৈরাচারী, ব্যভিচারী, দুরাচারী, দুষ্টাচারী। আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলাম। দেখুন ওদিকে দাঁড়িয়ে আছে, দেখুন এদিকে দাঁড়িয়ে আছে চোরের মতো। আর সকালে গিয়ে ঘরে ঘরে সার্চ করছে কে কে এসছে। তোমাদের কি কে কে এসছে?
যখন তাদের পরিবার মারা গিয়েছিল কেউ পাশে গিয়ে দাঁড়িয়েছে আমার আমি ভাই ভাই নেই আবার আপনারা কত যাবেন, ভালো যাবেন, আমি সব দেখে নেবো, ঠিক আছে? আমি বলেছি যে পুলিশ কিচ্ছু করতে হবে না, আমি বলেছি পুলিশকে যাবো, আমাদের পুলিশ এখানে আছে, চিন্তা করবেন না, একদম ভালো থাকবেন। কোনো অসুবিধা হচ্ছে না তো? দিল্লিকে দেখা দায়িত্ব নিয়ে কে দেখছে? আমাদের ছেলেরা আছে, ও সূর্য অন্য সব দেখে নাও, যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে মেসেজ দেবে। দেখেছো আমি বাড়িতে প্রায় শাড়ি পরে বেরিয়েছে, এই দেখো এখন উত্তরকর টাইপটা মানুষ দুঃখে আছে, আমি বাড়িতে পড়া শাড়ি পরে বেরিয়ে এসেছি, আমি এই শুনেছি। আমাকে অত দুর্বল ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে? আপনারা নিশ্চিন্তে থাকুন, ওদের দেখভাল করে রাখুন, ওদের যেন কোনো ত্রুটি না হয়। ওরা আমাদের, আমরা অনেক দূর দূর থেকে নিয়ে এসছি, ওরা আমাদের শহীদ পরিবারের সব, ঠিক আছে? ভালো থাকুন, দেখে রাখো সব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।